আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো মাছ বোনা তো সচরাচর সবাই আমরা করে থাকি। তা আজকে একটু অন্যরকমভাবে মাছ বোনা করব। তো আজকে আমি এর জন্য কয়েক পিস রুই মাছ নিয়েছি, নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিব আমি রুই। তো রুই মাছের টুকরোগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে রেখে দিব। তার জন্য হচ্ছে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আমি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিব। তো এইভাবে মাছ রান্না করলে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এই মাছ বোনাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো এখন আমি মাছটা ভেজে নিব। তো তার জন্য চুলায় একটা কড়াই বসা দিয়ে বেশ কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে ম্যারিনেট করা মাছগুলো আমি এখন ভেজে নিব। তো মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে এপিট ওপিট করে ভেজে আমি এখন মাছগুলো তুলে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব। তো উঠে এই কড়াই তেলের সাথে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে এখানে হচ্ছে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে কিউব করে কেটে রাখা একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে এখানে আমি মশলা কষানোর জন্য কোনো পানি দিব না, এই টমেটোর পানিটা দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে। তো এই স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই টমেটোর পানিটার সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো যখন ভালোভাবে হয়ে আসে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে আলতো হাতে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিব, মাছগুলো যাতে ভেঙে না যায়। বেশি সময় নিয়ে আমি কষাবো না। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আর ঢেকে রান্না করবো না, আমি ঢাকনা দেওয়া ছাড়াই রান্না করে নিব। তো যখন আমার রান্নাটা হয়ে আসে তখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তা আমি ঝোলটা বেশি শুকাবো না, একটু মাখা মাখা রেখে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখেন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এত মজা হয়েছে কি বলবো। তা আমি আপনাদের সাথে একটু খেয়ে দেখাচ্ছি। তো এই মাছ বোনাটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো আমার মাছ বোনাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।